শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা একটু বড় হবে, তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জাগুলির মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা আসছে কাঁসাপাড়ার দিক থেকে। আজ আমরা দাঁড়িয়ে আছি রিভার রিসার্চ ইনস্টিটিউটের সামনে। আজ আপনাদের এর ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। এই রিভার রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে কি কি আছে, কেমনভাবে আসবে, থেকে আসলে আপনাদের সুবিধা হবে, সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলে দেবো। সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে ঢুকছি আমরা। এই রাস্তাটা বন্ধুরা সম্পূর্ণ আগে ভাঙা ছিল, যেহেতু এলএনটির নতুন কাজ হচ্ছে এখানে। ব্রিজ, কল্যাণী ফ্লাইওভার নতুন এই রিভার রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে দিয়ে গেছে, তাই রাস্তাটা ভাঙা ছিল বন্ধুরা। এখন এলএনটি দিয়ে এই রাস্তাটা ঠিক করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ। এই রাস্তা থেকে যখন আপনারা যাবেন দেখতেই পারবেন যে এলএনটির অনেক জিনিসপত্র এখনও রাস্তার পাশেই রয়ে গেছে। এখন এলএনটির জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি। যেমন ধরুন এই যে বড় বড় লোহার বার, তাছাড়া রয়েছে অনেক কন্টেনার, তাছাড়া রয়েছে অনেক যন্ত্রপাতি, সব কিছুই পড়ে রয়েছে এখনও সম্পূর্ণ নিয়ে যাওয়া হয়নি এলএনটির থেকে। হয়তো কিছুদিন পরে যখন ব্রিজ পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন ব্রিজের নিচে রাস্তা পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে, তখন জিনিসপত্রগুলো হয়তো সম্পূর্ণ সব নিয়ে যাওয়া হবে এখান থেকে। এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এই রিভার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান। তো যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তখন এখানে সিকিউরিটি গার্ড দেওয়া হবে, কারণ এই রাস্তা থেকে যাতায়াত করতে দেওয়া হবে না সাধারণত। কারণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে পুরো সরকারি জায়গা। তো সরকারি জায়গায় সাধারণত মানুষদের ঢুকতে দেওয়া হয় না, সাধারণ মানুষদের। এটা যাতায়াত করার রাস্তা না বন্ধুরা, যেহেতু এখন ব্রিজ হচ্ছে তাই এখান থেকে মানুষ যাতায়াত করে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তাটা হয়তো ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। ভবিষ্যতের মানুষ যখন যাতায়াত করবে তখন ওই রাস্তা থেকে যাতায়াত করবে। এই যে দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা, এটা হচ্ছে ধরমপুর পাওয়ার স্টেশন বন্ধুরা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো রিভার রিসার্চের ভিতরে, এটাও সরকারি জায়গা। তো সাধারণত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতগুলো সরকারি জায়গা, তো এখান থেকে সাধারণ মানুষদের যাতায়াত করতে দেয় না। এখন ব্রিজের জন্য এখান থেকে মানুষ যাতায়াত করে। জায়গাটা দেখছেন কতটা সুন্দর দেখতে, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে বন্ধুরা অনেক গাছপালা লাগানো আছে, দেখতেও খুব সুন্দর লাগে। যারা যারা আসেননি তারা একবার করে আসুন, এসে ঘুরে যান, দেখে যান। কারণ এরপরে হয়তো বন্ধুরা আসতেও পারবেন না, এদিকে হয়তো ঢুকতেও দেওয়া হবে না। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস বন্ধুরা, ধরমপুর পাওয়ার স্টেশনের অফিস। এই যে সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গেটটা, এই গেটের থেকে বন্ধুরা ঢুকে যাবো আমরা। এই গেটের থেকে ঢুকে গেলে কিছু দূর আগিয়ে গেলে দেখতে পারবো রিভার রিসার্চ ইনস্টিটিউট, যেটা বলছিলাম কলেজটা, সেই কলেজটা ভিতরে অবস্থিত। দেখাবো আপনাদেরকে, দেখতে কতটা সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে জায়গাটাকে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা পিকনিকের জন্য অনেক মানুষজন আসে। তাছাড়া বন্ধুরা ভিতরে ভাড়াও দেওয়া হয় পিকনিকের জন্য। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে বন্ধুরা ঝিলের দিকে। পরে রাস্তাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ভিতরেই বন্ধুরা ঘর ভাড়া দেওয়া হয় পিকনিক করার জন্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো এখন কলেজের দিকটায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে জায়গাটা, কেননা ভবিষ্যতে বন্ধুরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করা যাবে না। এখন পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, কেননা এই শুধুমাত্র কলেজ এরিয়া বলে বন্ধুরা পুরোটা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। দেখাবো বন্ধুরা, এই যে কলেজ এরিয়াটার ভিতরে অনেক কিছু দেখার মতন আছে। ভিতরে ঢুকলে আপনারা দেখতেই পারবেন। দেখুন বন্ধুরা ভিতরে ঢুকছি এখন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর। এই সামনে দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে ঘরটা দেখা যাচ্ছে, ওটা বন্ধুরা সাধারণত একটা মন্দির। আপনারা যারা আসবেন এসে দেখুন কত বড় বড় গাছপালা চারিদিকে। আগে বন্ধুরা একটা ছোট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটা, যারা যারা দেখেননি তারা গিয়ে শর্ট ভিডিওটা দেখে আসবেন। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কলেজের খেলার মাঠ। দেখতেই পাচ্ছেন কলেজের খেলার মাঠটা কতটা সুন্দর দেখতে, অনেক বড় মাঠ বন্ধুরা। তাছাড়া রয়েছে অনেক বড় বড় গাছপালা, প্রাকৃতিক দৃশ্য দেখতেই পারবেন আপনারা আসলে। চারিদিকে ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা, আপনারা আসুন। রবিবার দিন কলেজ বন্ধ থাকে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা হচ্ছে সামনে একটা প্রাইমারি স্কুল। এটা রিভার রিসার্চ ইনস্টিটিউটের ভিতরেই রয়েছে। এই প্রাইমারি স্কুলে সাধারণত যারা এই ভিতরে মানুষজন থাকে তাদের বাচ্চারা পড়াশোনা করে বন্ধুরা। দেখুন এই যে অনেক মানুষজন বন্ধুরা এখানে আসে, গাছের কাঠ আরও পাতা অনেক কিছু কুড়িয়ে নিয়ে যায় জ্বালানির জন্য। অনেক মানুষজন বন্ধুরা এখানে আসে, এসে বিকেলবেলা সময় কাটায়। আপনারা যারা চান আসতে, আপনারা নির্দ্বিধায় আসুন, খুবই সুন্দর জায়গা। কিন্তু বন্ধুরা দেখুন রবিবার দিন সরকারি জায়গা, তাই ছুটি থাকে। আমি রবিবার দিন এসেছিলাম ভিডিওটা বানাতে। তো আপনারা আসুন, দেখুন, খুবই সুন্দর জায়গা। আর যদি বন্ধুরা ভিডিওটার মধ্যে অন্য কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলে দেবো। ওই যে বন্ধুরা সামনে যে দেখতে পাচ্ছেন নীল কালারের যে বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, ওটাই হচ্ছে বন্ধুরা কলেজটা আপনাদের সামনে থেকে ঘুরে দেখাবো কতটা সুন্দর দেখতে। এখন বন্ধুরা দেখুন অনেক জায়গায় ভেঙে গেছে ভিতরে, সেগুলো আজকে দেখছিলাম যারা অনেক লেবার মিস্ত্রি দিয়ে সেগুলোকে ঠিকঠাক করানো হচ্ছে। এত বড় কলেজ, তাই জন্য বন্ধুরা সবকিছু ঠিকঠাক করানো হচ্ছে। আমরা যে ব্রিজের রাস্তা থেকে আসি বন্ধুরা, ঝিলের পাশ থেকে সোজা চলে আসি রিভার রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে। আগে বন্ধুরা আসা যেত না, আগে ওখান থেকে পাঁচিল দেওয়া ছিল। যেহেতু ব্রিজের এখন কাজ চলছে সেই কারণে বন্ধুরা আসতে দেওয়া হচ্ছে। এ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় কলেজটা, কতটা সুন্দর দেখতে। রাস্তাঘাটও খুব সুন্দর পরিষ্কার করে রাখা রয়েছে। এই রাস্তাটা দিয়ে বন্ধুরা সোজা চলে যাওয়া যায় হচ্ছে ঝিলের দিকে। যারা যারা আসবেন তারা একটু সোজা আগিয়ে যাবেন, সামনেই ঝিল পার। এটা হচ্ছে বন্ধুরা কলেজের ম্যাপ তো অর্ধেক বোঝাই যাচ্ছিল না,
তো এই যে দেখুন বন্ধুরা, কলেজটা কতটা সুন্দর দেখতে লাগছে। কলেজটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে কলেজের অডিটোরিয়াম, দেখতেও খুব সুন্দর। পাশের মানুষজনের কাছ থেকে জানতে পারলাম বন্ধুরা যে রবিবার দিন তো কলেজটা বন্ধই থাকে, তাছাড়া প্রতিদিন খোলায়। সোম থেকে শুক্রবার দিন কলেজ পুরো খোলা থাকে। কলেজের অডিটোরিয়ামটা খুবই সুন্দর, গাছপালার থেকে এখন শুকনো পাতা ঝরে পড়েছে দেখুন। আমরা আবার বন্ধুরা চলে এসেছি, এই যে পাঁচিলের থেকে বেরাচ্ছি সামনে। ওই যে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই গেটের থেকে আমরা এসেছিলাম, আর আমরা এই রাস্তায় সোজা চলে যাব। ওই যে পাঁচিল দেওয়া যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটাই ভাড়া দেওয়া হয় পিকনিকের জন্য। আপনারা যারা যারা পিকনিকে আসতে চাইছেন তারা অন্তত এখানে এসে কথা বলুন। পিকনিকের জন্য জায়গা ভাড়া দেওয়া হয়ে থাকে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে চারিদিকে বন্ধুরা, অনেক বড় বড় আম গাছ আছে যেগুলোতে এখন মুকুল এসছে, ফুল গাছ আছে, অনেক অনেক রকমের গাছপালা আছে। আপনারা আসুন, এই সময় দেখতেও এখন খুব সুন্দর লাগছে। দেখুন এই যে পাশে বড় বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হোস্টেল। রিভার রিসার্চের ভিতরে যে বড় বড় হোস্টেল, এগুলো সব হোস্টেল বন্ধুরা। যারা যারা হয়তো যারা পড়াশোনা করে এখানে, তাদের জন্য এই হোস্টেলগুলো বানানো হয়েছে। দেখতেও বন্ধুরা দেখুন কতটা সুন্দর জায়গাটা। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটাই আমি কলেজের ভিতর থেকে আপনাদের দেখালাম, যেটা ঝিলপাড়ের দিকে আসছে। এখন আমরা সোজা চলে যাচ্ছি ঝিলপাড়ের দিকে। দেখুন কিছু দূর আগাবেন, কিছু দূর আগিয়ে আসলেই দেখতে পারবেন ঝিলপাড়, কতটা সুন্দর দেখতে, বড় বড় গাছপালায় ঘেরা জায়গা। আগে বন্ধুরা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, যারা যারা দেখেননি তারা আবার গিয়ে ভিডিওটা দেখে আসুন। আমার চ্যানেলে সেই সব ভিডিওগুলো রয়েছে। যাদের যাদের ভিডিও ভালো লাগছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন এলএনটির কত জিনিসপত্র, যন্ত্রপাতি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই বন্ধুরা সব নিয়ে যাবে এখান থেকে। এখন চলে যাচ্ছি সোজা ঝিলের রাস্তা ধরে চলে যাব। এই দেখুন বৃষ্টি হয়েছিল বলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তাটা দেখাচ্ছিলাম যে ভবিষ্যতে যে রাস্তাটা হবে বললাম আপনাদের, ওই রাস্তাটা এটার সাথে মিলিয়ে দেওয়া হবে। দেখুন আগের দিন বৃষ্টি হয়েছে বলে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এখান থেকে যারা যাচ্ছিল সাইকেল বা গাড়িতে করে, তারা অনেকটা ঘুরে ঘুরে আসছিল। দেখতেই পাচ্ছেন কত রকমের কত যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো চিনিও না জানিও না। ব্রিজ তৈরি হওয়ার সময় এইসব জিনিসগুলো লেগেছিল। এখন বন্ধুরা সাধারণত ফেলে রাখা হয়েছে, অনেক লেবার মিস্ত্রি চলেও গেছে, কাজ এখন বন্ধ প্রায়। এখন সোজা চলে যাচ্ছি ঝিলের রাস্তা ধরে, চলে যাবো ঝিলের রাস্তা ধরে সোজা পাকা রাস্তায়। এই রাস্তা থেকে যারা কল্যাণীতে থাকেন কিংবা যারা গয়েশপুর দিক থেকে আসতে চাইছেন, জাগলি যাবেন কিংবা রায়গেট যাবেন, এই রাস্তা ধরে সোজা চলে আসুন। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারবেন। কিংবা যারা কাঁচরাপাড়ার থেকে আসতে চাইছেন তারা জাগলির দিকে আসুন। জাগলির দিকে আসার পথেই আপনারা দেখতে পারবেন এই রিভার রিসার্চ ইনস্টিটিউট। আপনারা আসুন, ভিতরে এসে ঘুরে দেখে যান, খুবই সুন্দর দেখতে। কাঁচরাপাড়ার থেকে মাত্র বন্ধুরা 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর বন্ধুরা যারা জাগলির থেকে আসবেন তাদের বেশিক্ষণ না বন্ধুরা, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আপনারা নির্দ্বিধায় আসুন। কল্যাণীর থেকে যারা আসবেন তারা কল্যাণী হয়ে বেদি ভবন থেকে আপনারা সোজা চলে আসুন। বলবেন গয়েশপুর যাব, গয়েশপুর থেকে একদম সোজা চলে আসবেন বন্ধুরা ব্রিজের তলার থেকে একদম সোজা চলে আসুন রিভার রিসার্চ ইনস্টিটিউট। খুবই সুন্দর জায়গা, আপনারা এসে একবার ঘুরে দেখুন। ঘুরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বৃষ্টির সময় বন্ধুরা এরকমই রাস্তায় জল জমে, কাদা হয়ে থাকে। তো বৃষ্টির দিনে না আসলে বন্ধুরা ভালো হয়, বৃষ্টির দিনে আসবেন না। রাস্তার আগে হোক পাকা পুরোটা, তারপর আপনারা বৃষ্টির দিনে আসুন, এসে ঘুরে যান। খুবই সুন্দর জায়গা। গরমকালে অনেক লোকজনে যাতায়াত হয়, কেননা ব্রিজের নিচে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, যেহেতু পাশেই রয়েছে ঝিল। যারা যারা আমার আগের ভিডিও দেখেননি, ব্রিজ নিয়ে ডিটেলসে একটি ভিডিও করেছিলাম, আপনারা যে চ্যানেলে দেখে আসুন ঘুরে। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আগিয়ে যেতে সাহায্য করুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির জন্য কতটা কাদা হয়েছে। 4 চাকা বা বাইক নিয়ে যাওয়া তো খুবই অসম্ভব বলতে পারেন আপনারা। সাইকেল নিয়ে এসেছিলাম তাই খুব সহজে এখান থেকে যেতে পারছি, কিন্তু যারা 4 চাকা নিয়ে এসেছিল আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছিলাম, তাদের যেতে খুবই অসুবিধা হচ্ছিল বন্ধুরা। একটু সামান্য আগিয়ে গেলেই বন্ধুরা পাকা রাস্তা ব্রিজের নিচের, এই পাকা রাস্তা ধরেই খুব সহজেই কাঁচরাপাড়ায় চলে যাওয়া যায়। ব্রিজ থেকে কাঁচরাপাড়া যেতে সামান্য সময় লাগে, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন বাইক নিয়ে খুব সহজেই। বিকেলবেলা আশেপাশের অনেক মানুষ আসে, তাছাড়াও দূর দূর থেকে অনেক মানুষজন এসে ব্রিজটা ঘুরে দেখে যায়। যারা যারা ব্রিজের উপরে এখনও ওঠেননি তারা ব্রিজে এসে উপরে উঠুন, দেখুন। ব্রিজটার উপর থেকে উঠলে অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আপনারা। যারা যারা আমার ভিডিও দেখেননি, ব্রিজের ভিডিও বড় ভিডিও, তারা গিয়ে দেখে আসুন। চ্যানেলে অনেক শর্টস ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চাইলেই। ব্রিজ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখুন। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তাটা, এই রাস্তা থেকে আমি উঠে আসলাম সাধারণত বন্ধুরা। অনেক মানুষ এখান থেকে যাতায়াত